আমাদের গোসল করে আসতে অনেক রাত হয়ে যাবে, তাই হ্যালোজেন লাইট নিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ ভিডিও রাইট নাও। কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। দেন আমিও খুবই ভালো আছি। আর বিশেষ করে গাইস, আজকে যে ঠান্ডাটা পড়ছে, প্রচুর ঠান্ডা পড়ছে গাইস। আজকের ওয়েদারটা দেখুন, চারোদিকে কুয়াশার কুয়াশা। এখন বেলা বাজে প্রায় 1টা, তো মনে হচ্ছে এখনও সকাল। আর গাইস আজকের ওয়েদারটা দেখুন, চারোদিকে কুয়াশা কুয়াশা আচ্ছন্ন। তো এই শীতের ভিতরে গাইস স্নান করতে কি মজা। তো আজকে আমরা এই শীতের ভিতরে স্নান করতে বেরোইছি, দেখতে পাচ্ছেন। বিচ্ছু বাহিনী নিয়ে চলে আসছি, একেবারে জ্যাকেট ম্যাকেট সোয়েটার মোয়েটার পুরো একেবারে চলে আসছি। স্নান টান করে আবার সোয়েটার পুরো একেবারে ফিটফাট হয়ে চলে যাবো। চলো যাওয়া যাক, একটু সিনেমাটিক শট নিয়ে আসি। এ শীত কেমন? কই যাস তোরা? গাইস এই শীতের ভিতরে পিচ্ছি পিচ্ছি ছেলেগুলো যেতেছে স্নান করতে, কি সাহস এদের। আমাদের গোসল করে আসতে অনেক রাত হয়ে যাবে, তাই হ্যালোজেন লাইট নিয়ে যাচ্ছি। অন্ধকারে আসতে পারবো না, তাই হ্যালোজেন লাইট ধরিয়ে আসবো। স্নান করতে চলে এসেছি আমরা এই শীতের ভিতরে। হ্যালোজেন লাইট এত নিয়েছি, সুন্দর একটা ওয়েদার যাবো। গাইস, ওয়েদারটা দেখুন, কুয়াশা কুয়াশায় আচ্ছন্ন। আর এই শীতের ভিতরে প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত। এই শীতের ভিতরে আমরা স্নান করতে চলে এসেছি। আর সামনে হচ্ছে আমাদের সেই পুকুর, যেখানে আমরা স্নান করবো। গাইস কে কে আজকে স্নান করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি আজকে 100-র ভিতরে 80% মানুষ স্নান করবেন, আর বিশেষ করে হচ্ছে মেয়েরা স্নান করবে। আমাদের শীতের অবস্থা ঢালবে। আর তো গাইস আমরা কথা বলতে বলতে চলে এসেছি সরিষা ক্ষেত। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ কাট। গাইস সরিষা ফুলের ওয়েদারটা দেখো, আসলে এই কুয়াশা ভরা ওয়েদারে সরিষা ফুল বেশ ভালোই লাগতেছে। তো স্নান করতে আজকে এসে এত সুন্দর একটা ওয়েদার পাবো। বিশেষ করে হচ্ছে আজকে আমরা দুইটা ওয়েদার পাচ্ছি, একটা হচ্ছে সরিষা ফুলের সুন্দর একটা ওয়েদার। আর যেহেতু আজকে সূর্য ওঠে নাই, সূর্য মামা এখনও ওঠে নাই, আর চারোদিকে এখনও কুয়াশায় আচ্ছন্ন দেখতে পাচ্ছেন। আর এরকম একটা ন্যাচারাল গ্রামের ভিউ জাস্ট অসাধারণ। এই ভিউটা আপনার টাকা দিয়েও কিনতে পারবেন না, এত সুন্দর একটা ভিউ। তো আমরা ফাইনালি পুকুরে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এই পুকুরে আজকে স্নান করবো এই কড়া শীত, হাড় কাঁপানো শীতের মাঝে। দেখতে পাচ্ছেন বিশাল বড় পুষ্করণী। তো আমরা প্রতিনিয়ত এখানে স্নান করতে আসি। আর এই ভরা পুষ্করণীতে স্নান করার মজাটা অন্যরকম। আর সাধারণত এটা হচ্ছে গ্রামে বেশি হয়ে থাকে। আর গ্রামের মজাটা ফাইনালি শহরে মানুষ বুঝবে না। কাকারা শীতের ভিতরে চলে আইছেন।
করতে নাম নাম স্নান করতে এসে স্নান নামবি না সোয়েটার নিয়ে নেমে যা দেখো বীর বাহাদুর ভাইস্তা আমার আরে বাপরে ওই ওই মাথা বন্ধু যাইতে পারবি শীতের শেষ আজকে যে ঠান্ডা এর ভিতরে নামবি দেখ মনে হচ্ছে বরফ জমে গেছে ডিপ ফ্রিজ জল না তো ডিপ ফ্রিজের জল এই আর একটা বীর বাহাদুর সব কটা ছোলা কুত্তা হয়ে গেছে ওই শীতের ভিতরে খালি গায়ে পোস্ট নিতে নিতে যাইতেছে খালি পোস্ট দিবি না নামবি নাম 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 নামে যা নামে যা ধাক্কা ধাক্কা দিও আবার এইভাবে লাভ দিতে হবে এইভাবে এসে এখন পর জল ছিড়বি না এইভাবে লাভ দিবেন গরম হয়ে পড়বে না এখন আমি কোন শীতের ভিতরে জলে ঝাঁপ দেবো লেটস গো ও অস্থির তোমরা সবাই দিকে আসো তোমাদের আজকে স্নান করে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন এই শীতের ভিতরে স্নান করতেছো শীত লাগতেছে না তোমাদের না গরম লাগতেছে গরম গাইস দেখুন এই বয়সের পোলা পাইন ওদের কোনো গায়ে শীত নাই তা আমার তো পুরো শীতে আমি কনকনা এই পরে কেমন দেখুন আপনাদের অনুমতি হবে যে এটা শীতের দিন না ওদেরটা দেখুন শীতের দিন না আপনারা রাত্রে এটা গরমের দিন গাইস আমাদের স্নান করা শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম দেখতে পাচ্ছ আমার ভাইপো এখনো খালি গায়ে খুবই ঠান্ডা ছিল জল তো আজকে ফাইনালি কে কে স্নান করছো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল তো অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে আর এই শীতের দিনে বেশি বেশি করে আগুন পোহাবে টাটা